আসলে অনেক টেস্টি, বাসায় ট্রাই করবেন। আর রাত ভোর কাচের মিষ্টি দেখতে দেখতে রিটিরে বিশ্বাস করেন আমার তো রাত্রে খেতে ইচ্ছা করছে। তো রাত্রে তো আর বানানো যায় না, তো সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ শেষ করে প্রথমে চলে আসছি সাবুদানার মিষ্টি বানাইতে। চলেন যাই দেখি কিভাবে বানাই। আমি পারফেক্ট হয়তো ওদের মতো হবে না, ট্রাই করব। চলেন। হ্যাঁ, আমাদের শেফ হচ্ছে চিনিয়া। কি দিলা? সাবুদানা। এটা কি বানাচ্ছি আমরা? সাবুদানার মিষ্টি। এটা দিলাম সাবুদানা, বেশি হয়ে যাবে যদি নষ্ট হয়ে যায়, ভালো না হয়। হ্যাঁ, এই জাস্ট এটুকু সাবুদানা। বলো। একটু লবণ, একটু গরম পানি, এটাকে রেখে দাও 1 ঘন্টা। তারপর এটা দিয়ে কি হবে? মিষ্টি। কিসের কি মিষ্টি? সাবুদানার মিষ্টি। সাবুদানার মিষ্টি। এটাকে 1 ঘন্টা রেস্টে দিব। ফিরে আসছি রেস্টের পর। চলেন, হয়ে গেছে 1 ঘন্টা। এটাকে এখন আটার মতো করে আমি মেখে নেব। মনে হয় আর একটু পানি হলে ভালো হবে। এদিকে আমার আরেকটা শেফ, সে আচার খেয়েছে, আচার বড়ইয়ের আচার। আজকে শুক্রবার বিধায় আমরা সময় পাচ্ছি, না হলে তো আমরা স্কুল করতে করতে বিজি হয়ে যাই। এটাকে জাস্ট হ্যাঁ আটার মতো করে মাখতে হবে ভালো করে। সবাই বলতেছে খুব স্বাদ, তো আমরাও খেয়ে দেখি আসলেই খুব স্বাদ কি স্বাদ না। আমার মনে হয় মাখা হয়ে গেছে, সুন্দর একটা ডো হয়ে গেছে। তো আমি হাতটা ক্লিন করে আসি। এইভাবে হবে। একটু খেয়ে তুলে নিলাম হাতে, কেটে এইভাবে। তো আমি একটু জানি না ঘিতে আবার প্রবলেম হবে নাকি। আরেকবার তো খাইছিলাম এটা। ছোট ছোট করে আমি এরকম ছোট ছোট করে আমি তৈরি করে নেব। মিষ্টি তৈরি করা হয়ে গেছে। আমি অল্প তৈরি করছি কারণ প্রথমবার যদি নষ্ট হয় এই জন্য টেস্ট করে দেখি কেমন হয়। আমার দুধ বলক উঠে গেছে আর আমি দিব হচ্ছে 0 ক্যাল, কারণ আমার ডায়াবেটিস আর আমিও চিনিটা অ্যাভয়েড করতেছি যেন সবাই খেতে পারি, এই জন্য 0 ক্যাল। যেহেতু প্যাকেট নেই সেহেতু এখান থেকে 4-5টা দিয়ে দিব, দিয়ে জাস্ট মেরে নিব। দুধটা একটু ঘন হয়ে যাবে। এখান থেকে সামান্য কিছু দুধ আমি তুলে নিব, কারণ আমি এই দুধটাকে আর একটু ঘন করতে চাই। দেখেন গোল গোল মিষ্টিগুলোকে চ্যাপটা চ্যাপটা বানাই দিছে। আটিশ হচ্ছে এই যে চ্যাপটা চ্যাপটা আটিশ। এখন এর মধ্যে আমি মিষ্টিগুলো আস্তে আস্তে ছেড়ে দিব, একটু বড় করতে থাক। এটা আস্তে আস্তে একটু বড় উঠুক, তার মধ্যে আমি আমার গুঁড়া দুধটা রেডি করে নিয়ে আসি। দেব একটু পাউডার দুধ যেন এটা ঘন হয়। একটু ঘনর জন্য এখানে অনেকে ড্যানিশ দেয়, কিন্তু ড্যানিশ দিলে তো চিনি হয়ে যাবে, সেহেতু এই জন্য পাউডারটা। এখন এই দুধটাকে অ্যাড করব ওর সাথে, দুধের সাথে এই দুটোটার মধ্যে এই দুধটা অ্যাড করব। এটার কালার এই যে বলক উঠতেছে আর এটার কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কাচের মতো, এই জন্য বলে কাচের মিষ্টি। এর মাঝখানে আমার শুরু হয়ে গেছে আর আমি দেখাই এটার লুক। দেখছেন এটা এখন এটাও অনেকটা ঘন হয়েছে। এটা এখন আমি ঠান্ডা হইতে দিব ফ্রিজে, ঠান্ডা হবে তারপরে খেয়ে বলবো কেমন। চিনিয়া এই দেখো মিষ্টি। বিসমিল্লাহ। কেমন হয়েছে? ভালো, খাই দেখি। বড় বড় হয়েছে, একটু ছোট ছোট দিলে। এই দেখেন আমার মিষ্টি, বিসমিল্লাহ। আসলে টেস্টি, অনেক টেস্টি না?
আসলে অনেক টেস্টি, বাসায় ট্রাই করবেন। আর যারা চিনি পছন্দ করেন না তারা সুগার ফ্রি দিয়ে বানাবেন, 0 ক্যাল দিয়ে, তাহলে ভালো লাগবে। আমাদের তো অনলাইন থেকে জিনিস বানানো আমার সবসময় ওয়ার্ক করে না, ম্যাক্সিমাম টাইমই ভালো লাগে না খেতে, কিন্তু এটা অরিজিনালি ভালো লাগতেছে, ট্রাই করবেন, অনেক ভালো লাগবে।